প্রিয় দর্শক, আসুন আমরা বাংলা হাতের লেখা নিয়ে কিছু চর্চা করি। এখানে বিষয়টি হচ্ছে যে প্রতিটা অক্ষর আমরা যেভাবে লিখব সেরকমই হতে হবে প্রত্যেকটা স্থানে। তো আসেন শুরু করি। আমি, বিস্ময়, নিয়ে, দুর্গ, প্রাচীরের। আমি বিস্ময় নিয়ে দুর্গ প্রাচীরের ভেতর একটা হাইফেন দিচ্ছি এখানে, বাড়ির দিকে তাকালাম। তো দেখুন অক্ষর সবগুলি কিন্তু একই ধরনের একটা ফরম্যাট এখানে ফলো করছে। আচ্ছা, আমরা পরের লাইনে যাই। ইংল্যান্ড হলে ইংল্যান্ড হলে এই বাড়িকে এই বাড়িকে অনায়াসে অনায়াসে ক্যাসেল ক দিচ্ছি, এরপরে জফালা আকার এবং একার দিয়ে দন্ত স সহ আমরা ল লিখছি। আমরা ক্যাসেল ক্যাসেল বলে ব একার লে বলে চালিয়ে দেয়া যেত। ইংল্যান্ড হলে এই বাড়িকে অনায়াসে ক্যাসেল বলে চালিয়ে দেওয়া যেত। তো দেখুন ফরম্যাটটা একই রকম হলে যেখানে আকার ঋষিকার এবং বিভিন্ন বর্ণগুলি
একই ধরনের হতে হবে, তাহলে আপনার হাতের লেখাটি সুন্দর দেখা যাবে। হুলস্থুল ব্যাপার, হুলস্থুল। হুলস্থুল ব্যাপার, ব্যাপার। গ্রিক স্থাপত্যের গটা আমরা লিখি এইভাবে, এরপর আমরা দীর্ঘ ইকার দিই। দেখুন, দীর্ঘ ইকার কিন্তু একই ধরনের দুটো। গ্রিক স্থাপত্যের গ্রিক স্থাপত্যের বড় বড় কলামওয়ালা, কলামওয়ালা। স্থাপত্যে বড় বড় কলামওয়ালা বাড়ি। টানা বারান্দার আমরা ট লিখছি, আকার দন্তন্য, টানা বারান্দার পুরোটাই মার্বেলের। বাড়ির সামনে ফোয়ারা আছে। বাড়ির সামনে ফোয়ারা আছে, ফোয়ারা। বাড়ির সামনে ফোয়ারা আছে। এখন দেখুন, এই লেখাটির মধ্যে আপনারা যে একই ফরম্যাট পাচ্ছেন, তাতে কিন্তু লেখাটা সুন্দর দেখা যাচ্ছে। তো ধীরে সুস্থে যদি আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে পরীক্ষার সময়ও দেখবেন যে তাড়াতাড়ি লিখলেও মোটামুটি একটা লেভেলে স্ট্যান্ডার্ড ঠিক থাকবে। এখানে আমি যে প্যারাটি এখানে ব্যবহার করেছি, যে অনুচ্ছেদটি, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটি উপন্যাস পারাপার, সেখান থেকে নেওয়া। তো সেখান থেকেই আসলে এটা নেওয়া হয়েছে। আমি এই যে দেখাচ্ছি ক্যামেরার নিচে, এই যে দেখুন, আমি বিস্ময় নিয়ে দুর্গ প্রাচীরের ভেতর বাড়ির দিকে তাকালাম। তো এখান থেকেই আসলে নেওয়া হয়েছে। তো এই অংশটি আপনারা দেখুন, হুবহু অনেকটা বইয়ের মতোই হয়েছে। তো আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এখান থেকে আপনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে আরও অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।